ফার্স্ট মুভিতেই? হ্যাঁ, ওইভাবেই। তা আরও মানে খুব ডিপলি চলে গেছিলো। আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম, সেও ইন্ডিয়াতে গেছিল। তার একটা সিনেমার শুটিং চলছে, কাউকে বলেনি ইউনিটকে না বলে বলছে আমি সিক, এই কথা বলে সে চলে গেছে। ওই সময় 2007-এর ঘটনা এটা? হ্যাঁ, 2007-এর এন্ড অফ 7, ওকে, 2007-এর এন্ড। ওইখানে সে চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে আমার সাথে মিট করেছে। তো আমার কাছে মনে হয়েছে একটা মানুষ এত বেশি হেল্পফুল কি করে হতে পারে, এইটা নিশ্চয়ই প্রেম। আজকের মেধা বুদ্ধিটা থাকলে হয়তো বা আরো অনেক ভালো কিছু দেশকে আমি দিতে পারতাম। না, আমার কাছে কেন জানি মনে হয় এই জায়গাটায় আমরা একটু অন্যরকম ডিসকাশন করতে পারবো যদি আপনি খুব সিরিয়ালি আগান। আপনি যেটা বলছিলেন যে আপনাকে যাতে বাংলা ছবি তার অভিনয় করতে না হয় সেজন্য দেশ ছাড়া করার প্ল্যান করছে আপনার ফ্যামিলি। সিনেমাটা ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি যেহেতু একটু কথাটা এটা মারা বুঝতে পারতেন, বাট আমাকে বুঝতে দেননি। তো তাদের ধারণা ছিল সিনেমা করতে গিয়ে, যেমন বাবা অনেক বেশি এই ব্যাপারটা মাকে বলতেন, তো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের মেয়েরা কি হয়, হাজব্যান্ডকে তো প্রেফারেন্স দেয়। তো মারও তখন একটা সময় মনে হয়েছে যে আমি কি ভুল করেই ফেললাম কিনা, আচ্ছা ঠিক আছে শুধরে নেই। নট দ্যাট যে সিনেমাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা তাকে সিনেমাটাকে ভালোবেসে ফেলেছেন। টু বি অনেস্ট আমি সিনেমাটা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমার কারোর সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে কি আমার একটাই থিঙ্কিং ছিল। তো ওই জায়গা থেকে এবং ফ্যামিলি থেকে চিন্তা করছিল আমরা জেনে শুনে ভুল করলাম কিনা, মেয়েটা তো অন্যরকম, কারণ আমি তো ছেলেদেরকে পছন্দ করিনি, এটা খুব জানে। ইনফ্যাক্ট আমি বগুড়া থেকে বলতে পারবে না আমার কারোর সাথে স্কুলে বা কলেজে পরিচয় ছিল বা কেমন ফ্রেন্ডস ছিল। তো ওই জায়গা থেকে তারা তো আমার প্রতি অনেক বেশি ট্রাস্টেবল। কিন্তু সিনেমায় গিয়ে একটু ব্যতিক্রম চলাফেরা দেখাতে না, তখন তারা চিন্তা করেছে না ফাইনালি তাকে পড়াশোনার মধ্যে নিয়ে যায়, এবং যেহেতু আমি সবার ছোট আমাকে পড়াশোনার একটা পর্যায়ে যেতে হবে, ওই জন্য আমাকে সময় দিতে পারবে ফ্যামিলি থেকে। একটা খেয়াল করার মতো যারা ভিডিওটা দেখছেন বা রেডিওতে শুনছেন, যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে ওনাকে আসলে আপনারা স্টার হিসেবেই চিন্তা করেন, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যদি চিন্তা করেন যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে কয়েকটা জিনিস একসাথে ঘটছে। প্রথমত হচ্ছে সিনেমার মতো জায়গাতে এত বড় একটা বিগ স্ক্রিনে নিজেকে দেখা। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের মতো একটা মানুষকে তিনি শেয়ারিং কেয়ারিংয়ের জায়গায় নিয়ে ফেলেছেন মনের অজান্তেই। তৃতীয়ত হচ্ছে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে যাতে সে সিনেমায় অভিনয় করতে না পারে। সো এক ধরনের মেন্টাল ডিলেমা কিন্তু ছিল, এখান থেকে একটা রাইট ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট। যাই হোক, কি হয়েছে আমরা একটু শুনি। তো তারপরে কি হলো? তারপরে ইন্ডিয়াতেও নেওয়া হলো, আমাকে ভর্তি করে দিবে, সব ফর্ম নিয়ে আসছে, ফিল আপ হচ্ছে। আমি তো মনে হয় যে শাকিব খান চলে এসেছে, আমিও ইন্ডিয়াতে থাকবো, মরে যাওয়ার মতো অবস্থা। পরে সেও চলে গেল, গিয়ে তারপরে আমাকে বললেন যে ঠিক আছে তোমার ডিসিশন যেটা হয়। এর মধ্যে যেটা হলো, আমি হঠাৎ করে খুব জোরে সোরে বেঁকে বসলাম, যেহেতু আমি একটা সাপোর্ট পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, না এই সাপোর্টটা আমাকে একটু জানতে হবে যে সাপোর্টটা কি ছিল। মানে আপনারা কি দুজনেই ওয়ার্ড দিয়ে ফেলেছেন তখন যে না? নো ওয়ার্ড না, ভালো লাগার বিষয় থেকে মনে হয়েছে যে না আমার বাংলাদেশে কেউ আছে, আমার মা বাবা যদি আমাকে বের করে দাও বাড়ি থেকে, আমি কোথাও গিয়ে উঠতে পারবো। আমার তো টেনশন ছিল যে আমি রাতে কোথায় ঘুমাবো, নাহলে তো আমি তখনই চলে যেতাম। কিন্তু দেখেন একটা মজার বিষয় যে আপনি সিনেমাটাকেও তখন সিরিয়াসলি নেন নাই। না একদমই না। 2 নম্বর হচ্ছে যে বাবা মা যেটা বলছে সেটাকে আপনার পড়াশোনা ওটাও সিরিয়াসের মধ্যে ছিল না, কিন্তু সিরিয়াস একটাই ছিল যে আমার কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে। এবং আমি সাপোজ হয়তো মাদের সাথে আমি একটু রাগারাগি করলাম বা আমি আমার ক্ষোভটা প্রকাশ করলাম, যদি আমাকে ভুল করে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কোথায় যাব? কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে শেয়ার করতে হবে, দ্যাট ইজ শাকিব খান। না এটা তো আসলে এটা ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। সো এটা কি ওনার দিক থেকেও এরকমই ছিল? হ্যাঁ, না হলে ইন্ডিয়াতে কেন যাবে সে? এবং এত বড় একটা ডিসিশন তার একা নেওয়া সম্ভব না। তো এই ডিসিশনটা, এবং আমরা সমান তালে একটা সময় পার করেছি, তো এটা ডেফিনেটলি দুই জায়গা থেকেই ছিল পজিটিভলি। কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ যারা, তাদের জায়গা থেকে তো এই সেন্সটা, মানে এই রকম একটা প্রশ্ন আসতেই পারে যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, যেরকম একজন সিনেমায় অভিনয় করা একজন হিরো, সত্যি কথা বলতে গেলে কি ভাইয়া, সে প্রথম দেখাতেই আমাকে এতটা বেশি সেটাই বলছি, সত্যি কথা বলতে গেলে কি ভাইয়া, আমি আসলে সত্যি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিলাম, না হলে জ্ঞানের জায়গাটা এত কেন বন্ধ ছিল আমার? ঠিক তা না, আমি বরং এটাকে বলতে চাই এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ, মানে যুদ্ধে এবং ভালোবাসায় সবকিছু ফেয়ার। আর